হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন কিয়ামতের পূর্বে ৭২টি বিষয় প্রকাশ পাবে। কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে একটা দুইটা নয় ৭২টি বিষয় প্রকাশ পাবে। এর মধ্যে ১ নাম্বার বিষয় মানুষ নামাজের মধ্যে ডাকাতি করবে। নামাজের বিষয়ে মানুষ ডাকাতি করবে, অর্থাৎ নামাজের প্রতি মানুষের একদমই গুরুত্ব থাকবে না। এই কথাটি আজকের যুগে এতটা আশ্চর্যের নয়, কারণ এই যুগে অধিকাংশ মুসলমানদের কাছে নামাজের গুরুত্ব নেই। মুসলমানদের মাঝে যদি নামাজের গুরুত্ব থাকত তাহলে মসজিদ এরকম ১ তলা ২ তলা ৫ তলা দিয়েও কুল পাওয়া যেত না। নামাজের সময় হাজারো মুসল্লি, শত শত মুসল্লি বাজারে থাকে, মসজিদের বাইরে থাকে। এর কারণ কি? এর কারণ হলো মুসলমানদের মাঝে নামাজের গুরুত্ব কম, নামাজের গুরুত্ব নেই। অথচ আগের যুগের মুসলমান যারা ছিল এরা যদি খারাপও ছিল, মারাত্মক ধরনের বদকারও যদি হতো, এরপরও তারা নামাজ ছেড়ে দিত না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজ ঈমান এবং কুফুরের মাঝে পার্থক্য সৃষ্টিকারীর বিষয় ছিল। নামাজটাকে ঈমান এবং কুফুরের মাঝখানে এটা পার্থক্যকারী হিসেবে বিবেচিত ছিল। এই জন্য সেই যুগের মুসলমানরা যদিও বদকার হইতো, যদিও ফাসিক হইতো, যদিও মুনাফিক হইতো, এরপরও তারা নামাজ ছেড়ে দিত না। নামাজ ছেড়ে দিত না। আজ বর্তমান যুগে সবচাইতে বড় ফিতনা হলো মুসলমানদের মাঝে নামাজের গুরুত্ব নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নম্বর ফিতনার কথা বলেছেন, আমানতের খেয়ানত করবে। ২ নম্বর ফিতনা আমানতের খেয়ানত করবে, অর্থাৎ কারো কাছে যদি আমানত রূপে কিছু রাখা হয় তবে সে এটা আত্মসাৎ করবে। এটা ২ নম্বর। ৩ নম্বর সুদের লেনদেন করবে, সুদের লেনদেন। ৪র্থ নম্বর আল্লাহ নবী বলেন মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে। অর্থাৎ মিথ্যা বলতে কেউ যদি মিথ্যা বলে, এই মিথ্যা বলা পারাটাকে তারা দক্ষতা এবং যোগ্যতা মনে করবে, যে এটা বড় একটা দক্ষ, বড় একটা যোগ্যতা তার আছে, সেটা হলো সে মিথ্যা কথা বলতে পারে। এরপরে ৫ নম্বরে আল্লাহ নবী বলেন সামান্য বিষয়ে রক্তপাত করবে এবং অন্যায়ভাবে মানুষের প্রাণ হানি করবে, মানুষের প্রাণ নিয়ে নিবে অন্যায়ভাবে। ছোট ছোট বিষয় নিয়ে তারা রক্তপাত করবে, মারামারি করবে। ৬ নম্বর ফিতনার কথা আল্লাহ নবী বলেন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা হবে, উঁচু উঁচু বিল্ডিং। ৭ নম্বরে আল্লাহ নবী বলেন দিন বিক্রি করে দুনিয়া উপার্জন করা হবে, দিন বিক্রি করে দুনিয়া উপার্জন করা হবে। ৮ নম্বর আত্মীয়তার সাথে ভালো আচরণ করা হবে না, আত্মীয়দের সাথে ভালো আচরণ করা হবে না। আজকে তাকায় দেখেন পরিবারের মধ্যে কন্দল, সমাজে বিভিন্ন ধরনের এই যে ফাসাদ, বিভেদ, ফাসাদ এগুলো লেগে আছে। এগুলোর যতগুলি কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল আত্মীয়তার হক নষ্ট করা, আত্মীয়তার হক আদায় না করা। ৯ নম্বরে ইনসাফ উঠে যাবে। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের মধ্যে জীবনের প্রতিটা পড়তে ইনসাফ উঠে যাবে। আল্লাহর নবী বলেন এটা হলো বড় ফিতনা।
যখন দেখবা সমাজ থেকে, দেশ থেকে ইনসাফ উঠে গেছে, সাম্য চলে যাবে, বৈষম্য সমাজের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, সেই সময় মনে করবা একটা ফিতনার যুগ চলে আসছে, তোমরা ফিতনার মধ্যে নিপতিত হয়ে গেছো। এই জন্য আল্লাহ নবী বলেন ৯ নাম্বার ফিতনা বলে ইনসাফ উঠে যাবে, ১০ নাম্বার বলেন মিথ্যা সত্যে পরিণত হয়ে যাবে। দেখবার সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা প্রচলিত হয়েছে, এই মিথ্যাটাকে মানুষ সত্য বলে গ্রহণ করবে, মিথ্যাটাই সত্য হয়ে যাবে। এরপরে আল্লাহ নবী ১১ নম্বর বলেন রেশমি পোশাক মানুষ পরিধান করবে, ১২ নম্বর জুলুম অত্যাচার ব্যাপক ধারণ করবে, ব্যাপকভাবে এটা লাভ করবে, জুলুম এবং অত্যাচার। ১৩ নম্বর তালাকের ব্যাপকতা দেখা দিবে, ১৪ নম্বর আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে। সেই সময়টা আমাদের কিন্তু পড়ে গেছে। এই এখন দেখবেন এমন অবস্থা যে আজকে একসাথেই চা খাইছে বৈশা, সকালবেলা বিকালে শুনবেন লোকটা মারা গেছে, এরকম শোনা যায় না? আগের দিনে একসাথে নামাজ পড়ছে, অথবা ফজরের নামাজ একসাথে পড়ছে, জোহরের ওয়াক্ত আসার আগেই নাই, এশার নামাজ পড়ে একসাথে জামাতের সাথে নামাজ পড়ছে, পয়লা যার যার বাড়িতে চলে গেছে, রাত ১২টার মধ্যে খবর আসছে যে ওই ভাই নাই, মারা গেছে। এরকম আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে। ১৫ নম্বর আল্লাহ নবী বলেন দুর্নীতি পরায়ণ লোকদেরকে সৎলোক মনে করা হবে, যারা চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, দেশের সম্পদ যারা চুরি করে, এদেরকে ভালো মানুষ মনে করা হবে। বলেন তো সমাজের মধ্যে যারা চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, এদেরকে ভালো মানুষ মনে করেই তো আমরা ১৬ বছর ক্ষমতায় রেখেছিলাম। কি বলেন? ১৬ বছর তারা ক্ষমতা ছিল না? যেভাবেই হোক, ভোট চুরি করে হোক আর যেভাবেই হোক, তারা ১৬ বছর চেয়ারে ছিল। আমাদের মাঝে অনেক মুসলমানরা তাদেরকে ভালো মানুষ মনে করেছিল। কি বলেন? ভালো মানুষ মনে করেছিল, তাদের সমর্থন করেছে। আল্লাহর নবী বলেন দুর্নীতিপরায়ণ লোকদেরকে সৎলোক মনে করা হবে। ১৬ নাম্বার ফিতনার যুগ সম্পর্কে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিচ্ছেন। ১৬ নাম্বার আল্লাহ নবী বলেন সৎলোকদেরকে দুর্নীতিপরায়ণ মনে করা হবে। যারা ভালো মানুষ, যারা দুর্নীতি করে না, চুরি করে না, ডাকাতি করে না, যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে না, এই সমস্ত ভালো মানুষদেরকে খারাপ মনে করা হবে। এক শ্রেণীর মুসলমানরা তারা এই ১৬ বছরের মধ্যে এই ধরনের ভালো মানুষগুলোকে শুধু খারাপই মনে করে নাই, এই সমস্ত ভালো মানুষগুলোকে ধরে 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 জেলের মধ্যে ভরছে। আর দুর্নীতিপরায়ণ মানুষগুলা, চোর ডাকাতগুলা, এদেরকে সমাজের মধ্যে বুক ফুলিয়ে চলাফেরা করার সুযোগ করে দিয়েছে। কি বলেন? ঠিক না? করে দেয় নাই? করে দিয়েছে। শুধু কি তাই, যাদের রাজনৈতিক অঙ্গনে দেশ পরিচালনা করতে, যাদের মন্ত্রিত্বগিরি করতে যাইয়া ১ টাকাও দুর্নীতি বের করতে পারে নাই, এই সমস্ত কোরআনের পাখিগুলোকে, কোরআনের ধারক বাহক গুলোকে শুধু জেলেই ভরে নাই, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কি বলেন? ফাঁসির কাস্টে ঝুলে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, তারা ভালো করে জানেন এই সমস্ত মানুষগুলো যদি বেঁচে থাকে, এরা দেশের জন্য পাহারা দিবে, এরা দেশের সম্পদ পাহারা দিবে, দেশকে এরা উন্নতির দিকে নিয়ে যাবে। তারা ভালো করে জানে এই সমস্ত মানুষগুলো যদি বেঁচে থাকে, এরা যদি দেশের মধ্যে বেঁচে থাকে, তাহলে আমরা চুরি করতে পারবো না, আমরা ডাকাতি করতে পারবো না, দেশের সম্পদ হরণ করতে পারবো না, দেশের সম্পদ পাচার করতে পারবো না, জেনা করতে পারবো না, সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না। এই জন্য আমার ভাইরা, এই ১৬ বছরের মধ্যে কিছু মুসলমান আছে, তারা তাদেরকে ভালো মানুষ মনে করছে আর ভালো মানুষগুলোকে খারাপ মনে করেছে। আল্লাহর নবী বলেন দুর্নীতিপরায়ণ লোকদেরকে সৎলোক মনে করা হবে, আর সৎলোকদেরকে যারা দুর্নীতি করে না তাদেরকে খারাপ মনে করা হবে।
এরপরে আল্লাহ নবী বলেন মিথ্যাকে সত্য মনে করা হবে। বলুন তো এই 16 বৎসরের মধ্যে মিথ্যাকে সত্য মনে করে ভালো 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 মানুষগুলোকে জেলের মধ্যে ভরা হয়েছে, মিথ্যাকে সত্য বানাইয়া ভালো ভালো মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয় নাই? ভালো ভালো মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে হলো মিথ্যাকে সত্য বানিয়েছে আর সত্যকে মিথ্যা বানিয়েছে। আল্লাহ নবী এরপরে বলেন 19 নম্বর অপবাদ আরোপের বৃদ্ধি পাবে। অপবাদ, একজন আরেকজনকে অন্যায়ভাবে অপবাদ দিবে, ক্ষমতার জন্য অপবাদ দিবে, চেয়ারের লোভে তারা একজন আরেকজনকে অপবাদ দিবে। এই অপবাদ তাদের বেড়ে যাবে। ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তারা অপবাদ একজন আরেকজনকে বিনা অপরাধে অপবাদ দিবে। এরপরে আল্লাহ নবী বলেন বৃষ্টি হওয়া সত্ত্বেও পরিবেশ উষ্ণ থাকবে। এরপরে 21 নম্বর বলেন লোকেরা সন্তান লাভের পরিবর্তে সন্তান নেওয়াকে অপছন্দ করবে। অর্থাৎ সন্তান লাভের পরিবর্তে সন্তান নেওয়াকে তারা অপছন্দ করবে। সন্তান লাভের জন্য মানুষ যেভাবে দোয়া করে, মানুষ সন্তান পাওয়ার জন্য দোয়া করে না, আমরা কিন্তু অনেকেই সন্তান পাওয়ার জন্য দোয়া করি। অথচ এই যুগের মধ্যে অনেক মুসলমান আছে, তারা বলে একজন হলে ভালো, দুইজন হলে ভালো, একজন হলে আরো ভালো, না হইলে আরো ভালো। এরকম মন মানসিকতার মুসলমান আছে না নাই? আছে। তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন যে এই যে তারা পরিবার পরিকল্পনা গ্রহণ করতেছে, সন্তান নিচ্ছে না, দুইজন হলে ভালো, একজন হলে বলে আরো ভালো, না হলে তাহলে বলে আরো ভালো। যার সন্তান নাই সে বোঝে সন্তান না থাকার কি করুণ দশা, সন্তান না থাকার কি কষ্ট সে জানে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দেন, কাউকে সন্তান দেন না, কাউকে ছেলে দেন, আবার কাউকে মেয়ে দেন, কাউকে আবার ছেলেই দেন, কাউকে মেয়ে দেন, কাউকে আবার ছেলে দেয় না মেয়ে দেয়, কাউকে মেয়ে দেয় ছেলে দেয় না। সন্তান দেন কে? যেটা বলেন কে দেন? সন্তান দেন আল্লাহ। আপনি আমি যতই পরিবার পরিকল্পনা করি না কেন, যে সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় আনবেন এটা যেভাবেই হোক আসবে। আবার আপনি যে হত্যা করলেন, এই হত্যার জন্য আপনাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ নবী ফিতনার যুগের বর্ণনা করতে যাইয়া 21 নম্বরে বললেন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে, সন্তান লাভের পরিবর্তনে সন্তান নেওয়াকে তারা অপছন্দ করবে। 21 নম্বর আল্লাহ নবী বলেন, 22 নম্বরে বলেন নিম্ন শ্রেণীর লোকেরা সৎ সম্পদশালী হবে এবং অত্যন্ত বিলাসী জীবন যাপন করবে। তার মানে হলো চেয়ার পাওয়ার আগে তারা থাকবে গরিব, চেয়ার পাওয়ার পরে তারা হয়ে যাবে বড়লোক। চেয়ার পাওয়ার আগে গরিব, আর চেয়ার পাওয়ার পরে তারা হবে ধনী। অথচ সাহাবায়ে কেরামরা কিরকম ছিলেন? সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীর নাম ছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান ইবনে আফফান হলেন জিন্নুরাইন যাকে বলা হয়। আল্লাহর নবীর দুইজন কন্যা সন্তানকে যেই সাহাবী বিবাহ করেছিলেন, আল্লাহর নবীর নিজের দুইজন কন্যা সন্তানকে যেই সাহাবীর কাছে বিয়ে দিয়েছিলেন, ওই সাহাবীর নাম হলো ওসমান ইবনে আফফান। এই ওসমান ইবনে আফফান যেদিন ক্ষমতা পাইলেন, চেয়ার পাইলেন, চেয়ার পাওয়ার আগে তিনি ধনী, চেয়ার পাওয়ার পরে আবার তিনি গরিব। চেয়ার পাওয়ার আগে তিনি বড় ধনী, আর চেয়ার পাওয়ার সাথে সাথে তিনি গরিব। আমাদের সমাজের মানুষগুলো চেয়ার পাওয়ার আগে থাকে গরিব, যখন চেয়ারটা পাইয়া যায় তখন হয়ে যায় ধনী। আল্লাহর নবী 22 নম্বরে বলেন নিম্ন শ্রেণীর গরিব শ্রেণীর মানুষগুলো সম্পদশালী হয়ে যাবে এবং বিলাসিতা জীবন যাপন করবে। এরপরে আল্লাহ নবী 23 নম্বরে বলেন ভদ্র লোকেরা নিগৃহীত হবে, ভালো মানুষগুলো নিগৃহীত মানুষ হবে। গৃহীত মানে সমাজের মধ্যে তারা গৃহীত মানুষ, আর সমাজে যারা যত বেশি আকাম কুকাম করতে পারবে তারা হবে ভালো, তারা হবে ভালো। আর ভালো মানুষগুলোকে
ঘৃণিত করা হবে। 24 নম্বরে আল্লাহ নবী বলেন, রাষ্ট্রপ্রধান, শাসকবর্গ, মন্ত্রী পরিষদ এবং তাদের সমর্থক এবং সহযোগীরা মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে। বলুন তো কি পরিমাণ মিথ্যা! ইতিপূর্বে এই 16 বছরের মধ্যে কি পরিমাণ মিথ্যা আমাদের মাঝে এসেছিল। আমাদের দেশের মন্ত্রী, এমপিরা, চেয়ারম্যান, মেম্বাররা কি পরিমাণ মিথ্যা কথা বলেছে, কি পরিমাণ মিথ্যা কথা বলেছে। তারা মিথ্যায় অভ্যস্ত হয়ে যাবে এবং সকাল বিকাল মিথ্যা কথা বলবে। সকালেও বলবে মিথ্যা কথা, বিকালেও বলবে মিথ্যা কথা। এক কথা, তাদের মিথ্যা না বলা ছাড়া দিন তাদের কাটবে না, রাতও তাদের কাটবে না। তারা সর্ব অবস্থায় সমাজের, দেশের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত জায়গার মধ্যে তারা শুধু মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। শুধু কি মন্ত্রী এমপিরাই বলবে? না, তাদের সহযোগীরাও বলবে, তাদের সমর্থকরাও বলবে। কিভাবে বলবে? মন্ত্রী এমপিরা যে মিথ্যা কথা বলে, এই মিথ্যাকে তারা সমর্থন করে। এরপরে 25 নম্বর আল্লাহ নবী বলেন, আমানতদার ব্যক্তি খেয়ানত করবে। আমানতদার ব্যক্তি খেয়ানত করবে। আবার ভাইরা বন্ধুরা আমার, আমানতদার ব্যক্তি যে খেয়ানত করবে, সন্তান পিতামাতার কাছে আমানত কিনা? কি বলেন? আমানত না? পিতামাতা সন্তানের কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, আপনার পরিবার আপনার কাছে আমানত। আপনার পরিবার যেমন আপনার কাছে আমানত, ঠিক তেমনি ভাবে খতিব সাহেব মুসল্লিদের কাছে আমানত, মুসল্লিরা খতিব সাহেবের কাছে আমানত, শিক্ষক ছাত্রের কাছে আমানত, ছাত্র শিক্ষকের কাছে আমানত। ঠিক তেমনি ভাবে চেয়ারম্যান মেম্বাররা তাদের ইউনিয়নের মধ্যে ইউনিয়নের জনগণের মধ্যে জনগণের কাছে আমানত। জনগণের কাছে মন্ত্রী এমপিরা তারা আমানত। দেশের প্রধানমন্ত্রী পুরা দেশের জনগণের কাছে গুলো আমানত। দেশের শুধু জনগণই না, পুরা দেশের সম্পদ হলো তার মাঝে আমানত। কি পরিমাণ আমানত নষ্ট করা হয়েছে, কি পরিমাণ আমানতের খেয়ানত করা হয়েছে, একটু যদি আপনি আমি চিন্তা করি তাহলেই আপনি আমি কিন্তু বুঝতে পারবো। আমরা কিন্তু অনেকেই এখনো মাথায় এটা ঢুকে নাই, অনেকেরই মাথায় ঢুকে নাই। ফস করে আল্লাহ তাআলা মাঝে মধ্যে যারা অপরাধ করে, যারা অপরাধ করতে করতে একেবারে চূড়ান্ত সীমা লঙ্ঘনে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই জবান দিয়া সত্যটা বের করে দেয়। দেখবেন এই 16 বছরের মধ্যে যে আমানতের খেয়ানত করা হয়েছে, দেশের আমানতের যে পরিমাণ খেয়ানত করা হয়েছে, শেষ সময় তাদেরই মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যটাকে বের করে দিয়েছে। চাকরানি যদি 400 কোটির মালিক হয়, তাহলে যে মালিক, যে মাহাজন ছিল, তা সে কত যে পাচার করছে আল্লাহ জানে, সে যে কত আমানতের খেয়ানত করছে, চিন্তা করে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবী বলেন আমানতদার ব্যক্তিগুলো আমানতের খেয়ানত করবে। 26 নম্বর বলেন, নেতৃবর্গ জালেম অত্যাচার হবে। কি পরিমাণ জালেম অত্যাচার ছিল! চেয়ার পাওয়ার কারণে, ক্ষমতা থাকার কারণে বিরোধী দলের উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। যতগুলি বিরোধী দলের উপরে নির্যাতন করা হয়েছে, এর মধ্যে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে জামাত ইসলামের উপরে, সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আলেমদের উপরে। কি বলেন, ঠিক না? আলেমদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে না? আলেমরা কি এই দেশের চেয়ারে ছিল, ক্ষমতায় ছিল? আলেমরা তো ক্ষমতায় ছিল না। এরপরেও আলেমদেরকে ধরে ধরে লাল ঘরের ভিতরে তাদেরকে আটকানো হয়েছে, তাদের উপরে নির্যাতন করা হয়েছে। আর যারা আমানতের খেয়ানত করছিল, এই সমস্ত মানুষগুলোকে নেতৃত্বের চেয়ারের মধ্যে বসানো হয়েছিল। এরা চেয়ারের মধ্যে বৈশা এরা ভালো লোকগুলোর উপরে নির্যাতন করেছে, যা অত্যাচার করেছে। আল্লাহ নবী বলেন, নেতৃবর্গ ব্যক্তিদের উপরে জালেমেরা অত্যাচার করবে। এরপরে 27 নম্বর মানে আলেম এবং কারি বৎকার হবে। অর্থাৎ আলেম এবং কোরআন শরীফ তেলাওয়াতকারী লোকজন যদিও আমল করে, কিন্তু বৎকার ফাসেক হবে তারা। এরকম বৎকার ফাসেক আলেম আমাদের সমাজে আছে না নাই?
যারা ওই যে ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, যারা জালেম সরকারকে সমর্থন করেছিল, এরা আলেম হইল, আলেম নামের হইল জালেম, এরা ফাসিক। এরপরে আল্লাহ নবী বলে 28 নম্বর লোকেরা জীবজন্তুর চামড়া দ্বারা উন্নত মানের পোশাক তৈরি করবে, জীবজন্তুর চামড়া দ্বারা উন্নত মানের পোশাক তৈরি করবে। 19 নম্বর বলেন কিন্তু তাদের দিলগুলো মৃত জন্তুর চেয়েও বেশি দুর্গন্ধময় হবে। 30 নম্বর বলেন এবং পাথরের চেয়ে বেশি কঠিন হবে। 31 নম্বর বলেন স্বর্ণ সুলভ হবে, রূপার মূল্য বেড়ে যাবে, স্বর্ণের মূল্য বেড়ে যাবে, রূপার মূল্য বেড়ে যাবে। বলেন তো বর্তমানে রূপার মূল্য স্বর্ণের মূল্য বাড়ছে না বাড়ে নাই? দিন দিন বাড়তেছে না কমতেছে? এটা দিন দিন শুধু বাড়তেই আছে। এটাও একটা ফিতনার আলামত। মানুষের কাছে স্বর্ণ এবং রূপা ক্রয়ের ক্ষমতার বাহিরে চলে যাবে। এরপরে আল্লাহ নবী বলেন গুনাহের পরিমাণ বেড়ে যাবে। কি পরিমাণ গুনাহের পরিমাণ বেড়ে গেছে? আপনার আমার পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে গুনাহের পরিমাণ বেড়ে গেছে। সর্বত্র শুধু গুনাহ আর গুনাহ। এরপরে আল্লাহ নবী বলেন জানমালের নিরাপত্তা কমে যাবে, জানমালের নিরাপত্তা কমে যাবে। চিন্তা করে দেখেন, ভালো মানুষগুলো তারা ঘরে থাকতে পারে না, নিজের স্ত্রীর সাথে তারা শুইতে পারে না, সন্তানদেরকে কোলে নিতে পারে না, নিজের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সবকিছু ছেড়ে তারা পালিয়ে পালিয়ে বেড়ায়। এটাও একটা ফিতনা আল্লাহর নবী বলেন। এরপরে আল্লাহর নবী বলেন 26 নম্বর 35 নম্বর কোরআন শরীফকে সজ্জিত করা হবে। এরপরে আল্লাহর নবী বলেন মসজিদকে কারুকার্যময় করা হবে, চাকচিক্য করা হবে, মসজিদকে সবচেয়ে বেশি চাকচিক্য করা হবে। আর মসজিদের ধারক বাহক যারা, এদের প্রতি ভ্রুক্ষেপ করবে না, এদের প্রতি লক্ষ্য করবে না। যারা মসজিদের ধারক বাহক, এরা কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে পড়ে, এদের কি অবস্থা, এদের বেতন কি পরিমাণ দেওয়া উচিত আর কি পরিমাণ দিচ্ছি, এরা কি চলতে পারতেছে না পারতেছে না, নরমালি ভাবে চলতে পারতেছে কি পারতেছে না, এই দিকে খেয়াল করবে না। মসজিদ শুধু চকচক চকচকময় করবে, চাকচিক্য করবে, এদের দিকে খেয়াল করবে না। এটাও একটা ফিতনা, এটাও একটা ফিতনা। এটা শুধু আমার বেলা বা আমাদের এই মসজিদের বেলা তা না, গোটা পৃথিবীর সমস্ত মসজিদের বেলা, এটা মক্কা মদিনার মসজিদের বেলায়ও আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামতের মধ্যে, কিয়ামতের আগে যে ফিতনাগুলো সংগঠিত হবে এর মধ্যে একটা হলো মসজিদকে কারুকার্য করা হবে। আর মসজিদের ধারক বাহক যারা ছিল এদের প্রতি ভ্রুক্ষেপ করা হবে না, এদের প্রতি লক্ষ্য কমিয়ে দেওয়া হবে, গুরুত্ব কম থাকবে। এরপরে আল্লাহ নবী বলেন উঁচু উঁচু সৌধ নির্মাণ করা হবে। এরপরে আল্লাহ নবী বলেন হৃদয়গুলোকে উজাড় হবে না, দিলগুলো উজাড় হবে না, দিলগুলো, মানুষের দিলগুলো আস্তে 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 এটি সংকীর্ণময় হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আজকের জামানার মধ্যে দেখবেন মুসলমানদের দিল কি পরিমাণ ছোট হয়ে গেছে। মুসলমানদের দিল এত ছোট হয়েছে যে একটা ভালো কাজের জন্য, দ্বীনের একটা কাজের জন্য মুসলমানদের কাছে একটু সাহায্য চাইতে গেলে কতবার যাইতে হয়। এমনও মুসলমান আছে তার কাছে একটু সাহায্য চাইতে গেলে খালি 5 বার 10 বার ঘুরায়। কি বলেন? এরকম ঘুরানোর লোক আছে না? ভাই সকালে গেলে কয় বিকালে আসেন, বিকালে গেলে কয় কালকে আসেন, কালকে গেলে কয় পরশু আসেন। আরে মাসিক চাঁদা, মাসিক 1 মাস পরে মুয়াজ্জিন সাহেবরা যায় মাসিক চাঁদা নেওয়ার জন্য, 1 মাস পরে মাত্র 50 টাকা দেয়, তারপরে 2 দিন ঘুরায়। কি বলেন? 2 দিন ঘুরে দেন 50 টাকা, অনলি 50 টাকা। অথচ স্কেল বেড়েছে, ইনকামের হার বেড়েছে, বেতন বেড়েছে। 50 টাকা দিনের জন্য, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য দান করবে মাসে 1 বার, তারপরে আবার ঘুরায় 3 বার। এই জন্য আল্লাহ নবী বলেন তাদের মনগুলো, দিলগুলো সংকীর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ নবী ব্যাপকভাবে মদ পান করা হবে। 40 নম্বর শরীয়তের দণ্ডবিধি অকার্যকর করা হবে, শরীয়তের আইনগুলোকে অকার্যকর করা হবে। ব্যক্তি
যে আইনগুলো আছে, ব্যক্তি থেকে যে আইনগুলো আছে, যেগুলো মানুষ রচিত আইন, এই মানুষ রচিত আইনগুলোকে বাস্তবায়ন করা হবে আর কোরআনের আইনগুলোকে অকার্যকর করা হবে। এরপরে আল্লাহর নবী বলেন নিজের দাসী যেগুলো থাকবে, যা দাসীদেরকে মনিবকে জন্ম দিবে, অর্থাৎ মেয়ে মায়ের উপরে কর্তৃত্ব করবে এবং এরপর এরূপ ব্যবহার করবে যেরূপ মনিব দাসীর সাথে ব্যবহার করে। এরপরে 42 নম্বর বলে এক সময় যারা খালি পায়ে উন্মুক্ত দেহে চলাফেরা করবে, এরূপ নিম্ন শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে। এরকম শাসক আমাদের দেশে মনে ছিল না। আমাদের দেশে তো সব ধরনের শাসকই ছিল, একদম নায়ক গায়ক খেলোয়াড় থেকে নিয়ে যত ছিল নিম্ন শ্রেণীর, সব নিম্ন শ্রেণীর লোকগুলোকে আমরা আমাদের দেশের শাসক বানিয়েছিলাম, সংসদের সদস্য বানিয়েছিলাম। সেই কথাটি আল্লাহ নবী বলেছেন, দেশের মধ্যে যারা নিম্ন শ্রেণীর মানুষ, এরকম নিম্ন শ্রেণীর মানুষগুলো দেশের শাসক বনে যাবে। এরপরে 43 নম্বর আল্লাহ নবী, পুরুষ ও মহিলা যৌথভাবে ব্যবসা করবে। মহিলাদের জীবনের সকল ক্ষেত্রে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়বে। এটাও একটা ফিতনা। এরপরে আল্লাহ নবী বলেন, পুরুষেরা মহিলাদের পোশাক ধারণ করবে, পুরুষরা মহিলাদের পোশাক পরিধান করবে আর মহিলারা পুরুষের পোশাক পরিধান করবে। এরপরে আল্লাহ নবী বলেন, গায়রুল্লাহর নামে শপথ করা হবে। শুধুমাত্র আল্লাহর নামে শপথ করা যায়, আল্লাহ এবং কোরআনের উপরে শপথ করা হলো বৈধ। বাকি যত কিছু আছে সবগুলা হলো গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না, কসম করা যাবে না। আমরা কিন্তু অনেক সময় কারো মাথায় হাত দিয়ে বলি তোর মাথার কসম, কি বলি, বলে কি বলি না, এটা হলো হারাম। আমরা অনেকে বলি যে আকাশের কসম, বাতাসের কসম, এই ঘরের কসম, এই গাছের কসম, বাতাসের কসম, বৃষ্টির কসম, পানির কসম, এই কসমগুলো করা যাবে না, এগুলো হচ্ছে হারাম। কসম শুধুমাত্র আল্লাহর নামে আর কোরআনের নামে করা হলো বৈধ। এই দুইটা জিনিসের উপরে কসম করতে পারবো। কিন্তু সমাজের মধ্যে আল্লাহ নবী বলেন, এমন একটা সময় চলে আসবে যখন মানুষ আল্লাহ আর কোরআনের উপরে শপথ না করে মানুষ গায়রুল্লাহর উপরে শপথ করা শুরু করে দেবে। এরপরে আল্লাহ নবী বলেন, মুসলমানরা বলা ছাড়াই মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে, মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে। এরপরে বলেন, শুধু পরিচিত লোকদেরকে সালাম দেওয়া হবে, অথচ আল্লাহ নবী বলেন পরিচিত হোক আর অপরিচিত হোক সকলকে সালাম দিতে হবে। আল্লাহ নবী বলেন, সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। তুমি যখন রাস্তায় চলাফেরা করবা তখন যার সাথেই দেখা হবে, পরিচিত হোক অপরিচিত হোক, সকলকে সালাম দিবা। এরপরে আল্লাহ নবী বলেন, দুনিয়া লাভের উদ্দেশ্যে দ্বীন ইলম শিক্ষা দেওয়া হবে। শিক্ষা অর্জনকারীদের উদ্দেশ্য হবে এর মাধ্যমে ডিগ্রি লাভ করা এবং চাকরি পাওয়া এবং উপার্জন করা, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য হবে। কিয়ামতের আখিরাতের উদ্দেশ্য তাদের থাকবে না, আল্লাহর কাছ থেকে বিনিময় নেওয়ার উদ্দেশ্য তাদের থাকবে না, জান্নাতে দেওয়ার উদ্দেশ্য তাদের থাকবে না। এরপরে বলেন 50 নম্বর, আখিরাতের কাজের দ্বারা দুনিয়া উপার্জন করা হবে। 51 নম্বর বলেন, জাতীয় রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। ব্যাখ্যা দিতে পারবো না, সময় খুবই সংক্ষিপ্ত, সবগুলি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, শুধু হেডলাইনগুলো বলছি, ব্যাখ্যা দেওয়া সম্ভব না, বুঝে নেবেন। জাতীয় রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। এরপরে আল্লাহ নবী বলেন, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। 53 নম্বর আল্লাহ নবী বলেন, জাকাতকে জরিমানা মনে করা হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে। 54 নম্বর, সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর নিকৃষ্ট ব্যক্তির লোকেরা নিজেদের নেতা বানাবে। এরপর আল্লাহ নবী, মানুষ নিজের পিতামাতার অবাধ্য করবে। 56 নম্বর বলেন, মায়ের সাথে দুর্ব্যবহার করবে। আর 57 নম্বর বলেন, বউয়ের সাথে ভালো আচরণ করবে। পিতামাতার সাথে খারাপ আচরণ করবে আর বউয়ের সাথে ভালো আচরণ করবে। এরপরে আল্লাহ নবী বলেন, স্ত্রীদের আনুগত্য করবে। বদকার লোকেরা মসজিদে সরগল করবে, বদকার লোকরা, খারাপ লোকরা তারা মসজিদে সরগল করবে। এরপরে আল্লাহ নবী বলেন, গায়িকা মহিলাদের সম্মান করা হবে। আমাদের দেশের গায়িকা মহিলাদেরকে
এমন সম্মান দেওয়া হয়েছে, সম্মান দিতে দিতে একদম সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। কি বলেন, ঠিক না? গায়িকাদেরকে সংসদে নেওয়া হয়েছে না? এরপরে আল্লাহ নবী, আমি তো কই নাই রে, এটা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে, আমার কথা না, এটা হাদিসের কথা, আল্লাহ রসুল বলেছেন। এরপরে আল্লাহ জুলুম অত্যাচার করাকে গর্বের বিষয় মনে করা হবে। যারা মানুষের প্রতি জুলুম করে এরা গর্বের সাথে সমাজে চলাফেরা করবে। এরপরে আল্লাহ আদালতে ন্যায় বিচার বিক্রি করা হবে, ন্যায় বিচার আদালতে বিক্রি করা হবে। এরপরে আল্লাহ নবী বলেন পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। কি পরিমাণ পুলিশের সংখ্যা বৃদ্ধি হয়েছে খেয়াল করেন। এরপরে আল্লাহ নবী বলেন কোরআন শরীফকে গানের সুরে তেলাওয়াত করা হবে। 67 নম্বরে আল্লাহ নবী বলেন হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। এরপরে আল্লাহ নবীর উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপরে বিভিন্ন অপবাদ আরোপ করবে, বিভিন্ন ভাবে তাদেরকে অপবাদ দিবে। এরপরে আল্লাহ নবী বলেন হয়তো তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। 70 নম্বর আল্লাহ নবী বলেন অথবা ভূমিকম্প ঘন ঘন আসবে, ঘন ঘন ভূমিকম্প হবে। এরপরে আল্লাহ নবী বলেন অথবা লোকদের চেহারা বিকৃত হবে। 72 নম্বরে আল্লাহ নবী বলেন আকাশ থেকে পাথর বর্ষিত হবে, কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোনো আযাব আর গজব তোমাদের মাঝে তসবির দানার মতো আসতেই থাকবে, আসতেই থাকবে। বৃষ্টির ন্যায় তোমাদের মাঝে আল্লাহর গজব আর আযাব আসতেই থাকবে। আমার বাইরে এইসব আলামতগুলো নিয়ে একটু যদি আপনি আমি চিন্তা করি তাহলে আমাদের সমাজে প্রতিটি আলামত বিদ্যমান আছে। কথা বলেন, ঠিক না? আছে না? বিদ্যমান আছে। এই জন্য আমার ভাইরা এই সমাজ থেকে যদি এই অশান্তি, এই ফিতনা যদি আপনি আমি দূর করতে চাই তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, আমাদেরকে কোরআনের দলেই করতে হবে। দল একটাই করতে হবে, সেটা হলো কোরআন। কোরআনের আইনগুলো আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। যদি কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই সকল ধরনের ফিতনা থেকে আপনি আমি বাঁচতে পারবো। আপনার আমার পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর হবে, শান্তিময় হবে। তাহলে আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন অনুযায়ী, কোরআনের অর্থ সহকারে তেলাওয়াত করে করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে সুন্দর করে সাজাতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে সমাজে, দেশে, রাষ্ট্রে যত ফিতনা আছে সকল ধরনের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যারা সুন্নাত নামাজ পড়েন কাবাল জামাত চারাকা সুন্নাত পড়বেন।